ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম জুন মাস পার করেছে পৃথিবী। ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে প্রতিকূল পরিস্থিতি, যার প্রভাবে ইউরোপ জুড়ে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছে 10,650 জন। তাই এখনই সতর্ক না হলে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়, এমন শঙ্কা বিজ্ঞানীদের। গত জুন মাসে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.54 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। মেরু অঞ্চলের বাইরে সমুদ্রপৃষ্ঠে জুনের গড় তাপমাত্রা ছিল 20.86 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে গত মাসে এ যাবৎকালের উষ্ণতম জুন মাস পার করেছে পশ্চিম ইউরোপ। গত 20 বছরের তুলনায় সেখানকার গড় তাপমাত্রা ছিল অন্তত 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তীব্র তাপপ্রবাহ কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। ইউরোপের মৃত্যুহার পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোমমো জানিয়েছে, জুনের প্রচণ্ড দাবদাহে ইউরোপ জুড়ে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলোতে গত এক সপ্তাহেও এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবচেয়ে প্রকট। জুনের শেষ 8 দিনে সেখানে মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। জুনের তাপপ্রবাহে জার্মানিতে সর্বোচ্চ 5,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও ফ্রান্সে প্রাণ হারিয়েছে প্রায় 2,500 মানুষ। যুক্তরাজ্যে এই সংখ্যা 2,700-র বেশি। একই সঙ্গে কয়েকটি দেশে দাবানলেও প্রাণ হারিয়েছে অনেকে। আবহাওয়াবিদদের মতে সমুদ্র ও ভূপৃষ্ঠের ক্রমবর্ধমান তাপমাত্রা ভবিষ্যতে তাপপ্রবাহকে আরও তীব্র ও প্রাণঘাতী করে তুলবে। তাই বিশ্লেষকরাও বলছেন, জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি সতর্কতা ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার এখনই সময়। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।